হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে দুপুরবেলা থেকে আমার এই ছোট্ট ব্লগটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আর এখন আমি দুপুরবেলা রান্না করছি, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে দুপুরে রান্না করছি হচ্ছে পটল চিংড়ি। প্রথমে এদিকে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তার আগে এদিকে আমি সুন্দর করে পটলটা কেটে নিয়েছি, তার সাথে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন এগুলো সমস্ত কিছু কেটে নিয়েছি। অল্প একটু পেঁয়াজ কুচিয়ে দেবো, সেই জন্য সেই কুচানো পেঁয়াজটা সাইডেই রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে পেঁয়াজ রসুন আদা জিরে লঙ্কা দিয়ে টমেটো দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি একটা, যেটা তরকারির ভেতরে দেবো। আজকে বিকেলবেলায় আমার হাজব্যান্ডের সাথে আমার একটু ঘুরতে বেরোনোর কথা, কিন্তু তার আগে আমার না পিরিয়ড চলে এসেছে। তো সেটা নিয়ে আমি ভীষণ চিন্তায় পড়ে গেছি। আমার মুডটা একদমই খারাপ হয়ে গেল। কিন্তু তারপরে হঠাৎ ভাবতে ভাবতে আমার মনে পড়লো, ও এর সলিউশন তো আমি সেটা আগের মাসেই বার করে ফেলেছি, কারণ আমি একটা দারুণ প্রোডাক্ট পারচেস করেছি। তো সেই জন্য আমার এই পিরিয়ডস আসলেও আমার কিন্তু কোনো টেনশন থাকে না। তো যাই হোক, তারপরে আমি কিন্তু ঝটপট করে রেডি হয়ে গেলাম, কারণ যেহেতু পিরিয়ডস নিয়ে আমার এখন কোনো আর চিন্তাই নেই। কারণ তার একমাত্র কারণ হচ্ছে আমার কাছে রয়েছে এভারটিনের স্যানিটারি প্যাড, যেটা ইউজ করলে আমি তো ভুলেই যাই যে আমার পিরিয়ড চলছে। আর তার সাথে নো ইচিং নো র্যাশেস, তাহলে তো পিরিয়ডসের কথা ভুলেই যাবো, তাই না? আর আমি কোনো জিনিস সঠিকভাবে যাচাই না করে সেটাকে আমি পারচেস করি না। আর আমি এটা অনলাইনে খুব সুন্দর রিভিউ দেখেছি, তাই আর কি এটাকে আমি পারচেস করে নিয়েছি। আর বিশেষ করে যেটা আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই এভারটিনের স্যানিটারি প্যাডের প্যাকেজিংটা আমার ভীষণ সুন্দর লেগেছে। তাই তো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর এটার প্যাকেজিংটা এতটাই ভালো, এতটাই সফট, যে এটা তোমরা অনায়াসে নিয়েই কিন্তু ট্রাভেলিং করতে পারবে। এমনকি তোমরা এটা ভাঁজ করে পকেটে নিয়েও ঘুরতে পারবে। আর হ্যাঁ, আমাদের মেয়েদের কথা মাথায় রেখে এভারটিন এবার নিয়ে চলে এসেছে পিরিয়ড কেয়ার স্যানিটারি প্যাড। আর তোমরা এই একটা প্যাকেটের মধ্যে পেয়ে যাচ্ছ হচ্ছে 40 পিস প্যাড, যেটা কিন্তু ডবল এক্সেল। আর হ্যাঁ, এভারটিন কিন্তু আমাদের মেয়েদের ইন্টিমেট এরিয়ার কথা মাথায় রেখেই সমস্ত প্রোডাক্ট তৈরি করে, তাই এটা কিন্তু একদম পিওর সফট কটনের। তাহলে চলো এবার কিন্তু তোমাদেরকে একটা প্যাড আমি খুলে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর আর কতটা বড়। আর এই প্যাডের প্যাকেটগুলো দেখতে পাচ্ছ কতটা হাইজিন মেনটেন করে কিন্তু প্যাকেটগুলো তৈরি করা হয়েছে। এভারটিনের সমস্ত প্রোডাক্টই কিন্তু হাইজিন মেনটেন করে তৈরি করা হয়েছে। তো এটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ওপেন করে নিলাম। আর ওপেন করার সাথে সাথেই দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু আরো সুন্দর স্টিকার রয়েছে, যেগুলোকে এখন আমাকে ওপেন করে নিতে হবে। আর এখানে কিন্তু বড় যেই স্টিকারটা রয়েছে সেটাকে আমি ওপেন করে নিলাম। আর তারপরে সামনে রয়েছে দুখানা ছোট ছোট স্টিকার, যেটাকেও আমার সুন্দর করে ওপেনটা করে নিলাম। আর এই প্যাডটাতে রয়েছে নিম এবং সানফ্লাওয়ার, যেটার জন্য আমাদের কোনো ইচিং এবং র্যাশেসের কোনো ভয়ই থাকবে না। আর এটা রয়েছে পিওর কটনের, যেটার জন্য তোমাদের আর কোনো সমস্যার সম্মুখীনই হতে হবে না। আর এতে রয়েছে 2x অ্যাবজর্বেশন, তাই তোমাদেরকে আমি একটু ডেমো দেখিয়ে দিচ্ছি। একদম ম্যাজিকের মতন কাজ করবে, কত ফাস্ট দেখো এটা অ্যাবজর্ব করে নিচ্ছে। এই প্যাডটি কিন্তু হেভি ফ্লো থেকে আমাদেরকে প্রোটেকশন দেবে। আর এটাতে রয়েছে ডবল ফ্লাপ সিস্টেম, যেটাতে তোমরা এক্সট্রা প্রোটেকশন পাবে। আর হ্যাঁ, এই এক প্যাকেটের মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ 40 পিস প্যাড, যেটা তোমাদের অনেক দিন চলে যাবে। তো তাহলে আর দেরি কিসের, তাড়াতাড়ি যাও, আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তাড়াতাড়ি কিন্তু এই প্রোডাক্টটি পারচেস করে নাও। এখন সকালটাই আমার শুরু হচ্ছে এগুলো দিয়ে। প্রথমেই খেয়ে নিই হচ্ছে মেথি ভেজানো জল, যেটা আগের দিন রাত্রিবেলাতেই আমি ভিজিয়ে রাখি। তো ঘুম থেকে উঠে যেসব কাজবাজ থাকে সেগুলো সেরে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে প্রথমেই আমি মেথি ভেজানো জলটা খেয়ে নিই। তারপরে কিছুটা ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখি, যার মধ্যে রয়েছে হচ্ছে আলমন্ড বাদাম এবং কিশমিশ। আমি এই দুটোই খাই, এখন অন্য আর কিছু খাই না, এই দুটোই খাই। তো এটাকেও আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি। তো এটা খাওয়ার পরে তারপর এটা খেয়ে নেবো। খেয়ে নিয়েছিলাম হচ্ছে দুখানা খেজুর। আর তোমরা তো জানোই যে কয়েকদিন আগে শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম, তাই আর কি খেজুরটা আমি প্রতিদিনই খাচ্ছি এখন। আর এদিকে দেখো আজকে দুপুরবেলা কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই। এদিকে রসুন ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হয়েছে পাট শাক ভাজা, যেটা আমার খুব ভালো লাগে। আর এদিকে হয়েছে ওই যে বান মাছের ঝোল, বাবার জন্য বেগুন দিয়ে, আর আমাদের সবার জন্য আলু দিয়ে মশলাপাতি দিয়ে ঝোল। এখানে আদা জিরে বাটা দিয়ে এগুলো দিয়ে ঝোল করা হয়েছে। আমাদের এখানে না মানে এই কদিন ধরে বৃষ্টি লেগেই রয়েছে। আজকে সারাদিন একদম মেঘলা ওয়েদার, সূর্যের আলো দেখাই যায়নি আজকে, মানে রোদ তো দেখাই যায়নি। আর কি বলবো, মানে সারাদিন মেঘলা ওয়েদার। আর সকালের দিকে তো টুপটাপ বৃষ্টি পড়ছিল, এমনি সারাদিনটা টুপটাপ বৃষ্টিটা পড়েনি।
তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে কদিন ধরে তোমরা কিন্তু কমেন্টে জানিও অবশ্যই। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ব্লগে সকলের সাথে দেখা হচ্ছে। চলো তাহলে এখানেই, টাটা।